আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল মুলুক এর 1 থেকে 10 নং আয়াত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল মুলুক অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো চলুন আমরা প্রথমেই এই সূরাতুল মুলুক এর ফজিলত সম্পর্কে জেনে আসি। সূরা মুলুক পাঠ করলে কিয়ামতের দিন আল্লাহর সাথে ঝগড়া করে উহার পাঠকারীকে সে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে এবং কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একান্ত ইচ্ছা যে এই সূরাটি যেন আমার প্রত্যেক বান্দার অন্তরে থাকে। এছাড়াও হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলুকের আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন সূরা মুলুক কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন এই সূরা মুলুক কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আমরা প্রতিদিন এশার নামাজ আদায় করে এই সূরা মুলুকের আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সূরা মুলুকের উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। তো চলুন আমি এখন সূরা মুলুকের প্রথম 10টি আয়াত আজকে শিখিয়ে দিব। এইভাবে ধারাবাহিকভাবে সম্পূর্ণ সূরাটি পর্ব আকারে দিয়ে যাব, আপনারা ভিডিওগুলি দেখে শিখে নেবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল মুলক মাক্কিয়াহ। সূরা মুলুক মক্কায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে সূরাতুল মুলুক আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তাবারাকাল্লাযী, আমার সঙ্গে বলুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বিয়াদিহিল মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। وهو على كل شيء قدير. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. আল্লাযী খালাকাল মাউতা। হামজার উপরে জবর দিয়ে এখানে তাসদীদওয়ালা লামকে ধরবো, অর্থাৎ এখানে আলিফ আছে, দেখুন আলিফের উপরে জবর দিয়ে হামজা বলে এই তাসদীদওয়ালা লামকে ধরতে হবে। দেখুন এইভাবে পড়ব, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব, ইয়া বা জবর ইয়াবে। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লামের উপরে দুই জবর আছে, ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে মধ্যে ইওয়াজ এক আলিফ টানিয়া পড়িতে হয়।
আইয়ুকুম আহসানু আমালা। এখান থেকে বলছি الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। ফু এখানে 3 আলিফ টেনে রকে সাকিন করে ফেলবো। পেশের বাম পাশে জজমালা ওয়াও মদার হরফ, তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়াহুয়াল আজিজুল গফুর, ওয়াহুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকা, আলিফের উপরে জবর দিয়ে হামজা বলে তাসদিদ ওয়ালা লামকে ধরবো। আল্লাযী, জি এক আলিফ টান, জেরের বাম পাশে জজমালা ইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আল্লাযী খালাক সাবআ সামাওয়াতিন, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। সিন বা জবর সাবে, সাবে سبع سماوات طباقا مد عوض এক আলিফ টেনে পড়ব। الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن ما ترى في خلق الرحمن ما ترى في خلق الرحمن من تفاوت। তাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, অর্থাৎ তার উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার হলে এই পেশওয়ালা ওয়াওটি জজমওয়ালা তাকে ধরবে। এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে, ওয়াও তা পেশ উত এভাবে হবে। মিন তাফাউত মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত فارجع البصر هل ترى من فطور هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر ثم এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্না করিয়া পড়িতে হয়। তো এই পেশওয়ালা সাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব। সুম্মারজিইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবে কাররাতাইনি ইয়ানকালিবে ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا এখানে ইদগামে বা গুন্না, তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের একটি হরফ ওয়াও আসছে। এই কারণে এই 2 জবর ওয়ালা হামজাটি তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। খাসিআ ওয়া হুয়া হাসির খাসিআ ওয়া হুয়া হাসির। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি।
ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا ولقد দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া যায়্যানাস ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وأعتدنا لهم عذاب السعير وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير প্রিয় দর্শক এক টানে আয়াতটি বলে দিচ্ছি আয়াতটি একটু বড় আমি ভেঙে ভেঙে বলে দিব দেখুন ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم হান এখানে ওয়াজিব গুন্না 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব আযাবু জাহান্নাম وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور إذا
ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز তামাই এখানে গুন্নাহ করা যাবে না আমরা অনেকে এই শব্দটিকে ভুল পড়ে থাকি তামাই এইভাবে গুন্নাহ করে থাকি প্রিয় দর্শক এখানে গুন্নাহ ছাড়া পড়তে হবে দেখুন এইভাবে পড়ব তাকাদু তামাইয়াজু তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ জকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলব তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ كلما ألقي فيها فوج سألهم জুং এখানে ইকফা গুন্না তানউইনের পর ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ সিন আসছে এই কারণে এই তানউইন ওয়ালা জিমটি অর্থাৎ দুই পেশ ওয়ালা জিমটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব ফাউজুন সাআলাহুম কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম خزنتها ألم يأتكم نذير خزنتها ألم يأتكم نذير كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير قالوا بلى قد جاءنا نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير أو نعقل ما كنا في أصحاب السعير সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير প্রিয় দর্শক আমি এখন সূরাতুল মুলুকের এই 10টি আয়াত একদম 1 নং আয়াত থেকে 10 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম
تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير صدق الله العظيم.